শিষ্যরা ঠাকুরকে বললেন, কৈবল্যধামে কোনো ঝর্ণা নেই? এই প্রসঙ্গে ঠাকুর একটা সুন্দর গল্প বললেন। এক মহাপুরুষ তার শিষ্যদের সাথে ঘুরে ঘুরে একটি পাহাড়ের ওপরে বিশ্রাম করছিল। শিষ্যগণ তখন জল পিপাসায় কাতর। তারা তখন চতুর্দিকে জল খুঁজতে বেরোলো। কোথাও জলের অনুসন্ধান পাওয়া গেল না। শিষ্যরা গুরুদেবকে জানালো যে তারা পিপাসায় কাতর, কিন্তু জল পাওয়া যাচ্ছে না। গুরুদেব বললেন, কাছেই জল আছে, খুঁজলেই পাবে। শিষ্যরা আবার জলের সন্ধান করল, কিন্তু বিফল মনোরথ হয়ে গুরুদেবের কাছে ফিরে এলেন। কিন্তু গুরুদেব আর কোনো কথা বললেন না। শিষ্যরা হতাশ হয়ে গুরুদেবের পাশে বসে রইল। তারা যে জায়গায় বসেছিল মনে হলো তার নিচে জলের কুলকুল ধ্বনিতে জল প্রবাহিত হচ্ছে। চারদিকে তাকিয়ে তারা দেখতে পেল তাদের খুব কাছেই একটা প্রস্তরখণ্ড, মানে পাথরের নিচ দিয়েই জলের ফোয়ারা বেরোচ্ছে। শিষ্যগণ পরমানন্দে সেই জল গ্রহণ করল। শিষ্যরা খুব অবাক হলেন। কিছুদিন পর খবর পাওয়া গেল, কৈবল্যধামে যে পাহাড়টি প্রতিষ্ঠিত, স্বয়ং কৈবল্যনাথ এই পাহাড়ের পূর্ব দিকের গোড়ায় উদয় হয়েছে এক নির্মল জলের নিঝর। সেই নিঝরের জল কুলকুল করে ক্রমাগত বয়ে চলেছে। তার আরও নিচে সৃষ্টি করেছে এক কুণ্ডের। রাম ঠাকুর এই কুণ্ডের নাম দিলেন কামশ্রী কুণ্ড। এই গল্প শোনার পর শিষ্যরা বুঝতে পারল কৈবল্যধামেও এই রকম ঝর্ণার উৎস হবে। রাম ঠাকুরের অনুমতিতে সেই সময়ের ভক্ত, প্রযুক্তিবিদ, কন্ট্রাক্টর রায় বাহাদুর, শ্রীযুক্ত রবীন্দ্র কুমার অক্লান্ত পরিশ্রম করে ওই নিঝর খনন করে কুণ্ডের আকারে বাঁধিয়ে দিয়েছিলেন। বড়ই পবিত্র এই কুণ্ডের জল। রাম ঠাকুর তার শ্রীমুখে বলেছিলেন, গভীর রাতে দেবকন্যারা এই পবিত্র জলে স্নান করতে আসেন। কোনো কোনো ভাগ্যবান এই দৃশ্য দেখতে পান। ঠাকুর আরও বলেছিলেন, কোনো সংকল্প বা কামনা নিয়ে এই কুণ্ডের জল স্পর্শ করলে সেই সংকল্প বা কামনা পূর্ণ হয়। কৈবল্যধামে কোনো উৎসব হলে সেই উৎসবের জন্য যে সংকল্প করা হয় তা এই জল দিয়ে সংকল্প করে তা পূজার স্থানে স্থাপন করতে হয়। এটাই ঠাকুরের নির্দেশ। সেই নির্দেশ অনুযায়ী কামশ্রী কুণ্ডকে পূজা করে তার জলে কলসি পূর্ণ করে কৈবল্যধামের যাবতীয় উৎসব আরম্ভ করা হয়। কৈবল্যধামে এখনও ভগবানের নিত্যলীলা হয়। কেমন লাগলো এই ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে। নমস্কার।